জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, এই অগ্রহায়ণ মাস হল ভগবান শ্রীকৃষ্ণের অধিক প্রিয় একটি মাস। পবিত্র পুরাণে বলা হয়েছে, সকল মনস্কামনা পূরণের জন্য এবং ঈশ্বরের আশীর্বাদ পেতে হলে এই মাসে অবশ্যই প্রত্যেকেরই শ্রীকৃষ্ণের স্মরণে উপবাস করা উচিত। আর এই মাসে উপোস করলে শ্রীকৃষ্ণের কৃপাদৃষ্টিও বজায় থাকে প্রত্যেকের ওপর। হিন্দু শাস্ত্র মতে এই মাসটি হল অত্যন্ত পবিত্র একটি মাস। তাই আজ আপনাদের জানাবো এমন কিছু নিয়ম যেগুলো মানলে শ্রীকৃষ্ণের কৃপায় সকলের ভাগ্যদোষ দূর হবে, ভগবানের কৃপাদৃষ্টি সবসময় বজায় থাকবে আপনাদের ওপর, একই সঙ্গে বৃদ্ধি পাবে সংসারের সমৃদ্ধি। তাই বন্ধুরা, আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই নিয়মগুলো অনুসরণ করতে, এবং আপনাদের যত রকম সমস্যা রয়েছে, বিশেষ করে সব কাজে যদি বাধা আসতেই থাকে, এই নিয়মগুলো মানলে সব রকম বাধাই কিন্তু কেটে যাবে, এমনকি আপনাদের ভাগ্যদোষও দূর হবে, ভাগ্য উন্নতি হবে। নমস্কার বন্ধুরা, ধর্মতত্ত্বের নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, ধর্মীয় বিশ্বাস অনুসারে এই মাসে শ্রীকৃষ্ণের আরাধনা খুবই ভালো, এমনকি এই মাসে যদি বিশেষ কিছু নিয়ম রয়েছে যেগুলো পালন করলে পরমেশ্বর ভগবানের আশীর্বাদ পাওয়া যায়, এমনকি সব পাপ থেকেও মুক্তি পাওয়া যায়। শ্রাবণ মাস যেমন মহাদেবের প্রিয় একটি মাস, ঠিক তেমনি এই অগ্রহায়ণ বা মার্গশীর্ষ মাসও হল ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় মাস। এই মাসে শ্রীকৃষ্ণের উপাসনা অত্যন্ত শুভ ফলদায়ক। স্কন্দ পুরাণে শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করতে ও ভাগ্যদোষ দূর করতে কয়েকটি কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। তাহলে চলুন বন্ধুরা, এখন জেনে নেওয়া যাক এই কাজগুলো বা নিয়মগুলো কি কি, যা মানলে আপনার সকল বাধা বিপত্তি দূর হবে। বন্ধুরা, মূল আলোচনায় যাবার পূর্বে নতুন বন্ধুদের অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এরকম ধর্মীয় তথ্যমূলক ভিডিও সবার আগে দেখার জন্য। তাহলে চলুন বন্ধুরা, এবার যাওয়া যাক আজকের মূল পর্বে। বন্ধুরা, এই পবিত্র অগ্রহায়ণ মাসে যে কাজগুলো করা জরুরি বা যে নিয়মগুলো মানা জরুরি, সেক্ষেত্রে প্রথমেই যেটা বলবো সেটি হলো ব্রহ্ম মুহূর্তে স্নান। প্রথমেই স্নানের কথা কেন বললাম বন্ধুরা? কারণ স্নান না করলে আমাদের শরীর মন কোনোটি শুদ্ধ হয় না কোনো কাজ করার জন্য। এছাড়াও এই অগ্রহায়ণ মাসে ব্রহ্ম মুহূর্তে স্নান করা অত্যন্ত শুভ। যদি মাসে প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে স্নান করা সম্ভব না হয়, তাহলে অন্তত 3 দিন ব্রহ্ম মুহূর্তে স্নান করুন। এর ফলে কৃষ্ণের কৃপায় আপনার সকল মনের ইচ্ছা পূরণ হবে। এছাড়াও নারীরা স্বামীর দীর্ঘজীবন ও মঙ্গল কামনা করতেও এই মাসে ব্রহ্ম মুহূর্তে স্নান করতে পারেন। এতে করে আপনাদের উভয়েরই ভাগ্যদোষ কেটে যাবে অনেকটা। যে সকল কাজে বাধা আসছিল, সেই বাধাগুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে। পরবর্তী যে নিয়মটি বলবো সেটি হলো শ্রীকৃষ্ণের আরাধনা। পুরাণ অনুসারে অগ্রহায়ণ হলো শ্রীকৃষ্ণের প্রিয় একটি মাস, তাই এই মাসে অবশ্যই কৃষ্ণের উপাসনা করতে হবে প্রত্যেককেই। এর ফলে কৃষ্ণের আশীর্বাদে আপনি সব বিপদ আপদ থেকে মুক্তি পাবেন। তার চরণোদয়ে জোড়া তুলসী পত্র অবশ্যই নিবেদন করবেন। তার পুজোয় নানা ধরনের মৌসুমী ফল ফুল নিবেদন করবেন। তারপর ঘৃতপ্রদীপ প্রজ্বলন করে ধূপকাঠি দিয়ে তার আরতি করবেন। শ্রী জনার্দনের পুজোয় মাখন ও মিশ্রি অবশ্যই নিবেদন করার চেষ্টা করবেন। এর সঙ্গে একটি তুলসী পাতা মিশিয়ে দেবেন, না হলে কিন্তু তিনি ভোগ গ্রহণ করবেন না। আপনার এই সামান্যতম একটু ভক্তি ও নিষ্ঠার সাথে তার আরাধনার ফলে আপনার সমস্ত সমস্যা দূর হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায়। আর বন্ধুরা, অবশ্যই কিন্তু গীতা পাঠ করতেও ভুলবেন না। প্রতিদিন চেষ্টা করবেন অন্তত গীতার একটি অধ্যায় হলেও অধ্যয়ন করবার বা শ্রবণ করবার। বন্ধুরা, এখন যেই নিয়ম বা কাজটির কথা বলবো সেটি হলো শঙ্খের আরাধনা। এই অগ্রহায়ণ মাসে শঙ্খের পূজা করুন আপনারা। মনে করা হয় সমুদ্র মন্থনের সময় বেরিয়ে আসা 14টি রত্নর মধ্যে অন্যতম রত্ন ছিল শঙ্খ। ধর্মীয় স্বাস্থ্যের দিক দিয়ে শঙ্খ অত্যন্ত উপযোগী। শঙ্খ বাজালে কুম্ভক, রেচক ও প্রাণায়াম ক্রিয়া একসঙ্গে হয়ে থাকে। এর ফলে স্বাস্থ্য ভালো থাকে। আমাদের হিন্দু ধর্মে শঙ্খের বিশেষ গুরুত্ব রয়েছে, এমনকি বাস্তু শাস্ত্রেও শঙ্খের সাহায্যে বাস্তুদোষ দূর করার নানান উপায়ের কথাও উল্লেখ পাওয়া যায়। মন্দির বা বাড়ি
বাড়ির পুজো শঙ্খধ্বনি ছাড়া সম্পূর্ণ হয় না। শঙ্খধ্বনিকে শুভ বলে মনে করা হয়। 3 বার শঙ্খধ্বনি করে পূজা অর্চনা শুরু করা হয়। এর ফলে পরিবেশে ব্যাপ্ত সমস্ত অশুচি নাশ হয়ে যায় এবং নেতিবাচক শক্তিও দূর হয়। শঙ্খধ্বনির ফলে পরিবেশ শুদ্ধ হয় এবং দেবতা আমাদের প্রতি আকৃষ্ট হন। এছাড়াও শঙ্খধ্বনির ফলে পুজোর নানান সামগ্রীর মধ্যে চেতনা জাগ্রত হয়, আর যার ফলে পূজা সফল হয়। বন্ধুরা, আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন শ্রীকৃষ্ণের শঙ্খের নাম ছিল পাঞ্চজন্য। আপনার বাড়ির সাধারণ শঙ্খকে পাঞ্চজন্য রূপে পূজা করুন। শঙ্খের মধ্যে গঙ্গা জল ভরে তা দিয়ে কৃষ্ণের আরতি করুন। আরতির পর সেই গঙ্গা জল গোটা বাড়িতে ছিটিয়ে দিন। এর ফলে আপনার বাড়ি থেকে সব নেগেটিভ এনার্জি সরে যাবে, পরিবারের সুখ ও সমৃদ্ধি বিরাজ করবে। এই শঙ্খ পুজোর প্রভাবে গৃহকলহ, কাজে বাধা, সন্তানহীনতা ও অর্থ অভাবের মতো সমস্যাও দূর হয়ে যাবে। নবগ্রহের শান্তির জন্য শঙ্খ একটি কার্যকরী রত্ন। সূর্যকে প্রসন্ন করার জন্য শঙ্খে জল ভরে সূর্যদেবকে অর্পণ করুন। আবার চন্দ্রের অশুভ প্রভাব দূর করার জন্য শঙ্খের মধ্যে গরুর কাঁচা দুধ ভরে সোমবার দেবাদিদেব মহাদেবের শিবের মাথায় ঢালুন। মঙ্গলের অনুকূল প্রভাব লাভের জন্য মঙ্গলবার সুন্দরকাণ্ড পাঠ করে শঙ্খ বাজানো একটি শ্রেষ্ঠ উপায়। বুধের শুভ প্রভাব বৃদ্ধির জন্য শঙ্খর মধ্যে জল ও তুলসী পাতা দিয়ে শালিগ্রামে অর্পণ করুন। বৃহস্পতির শুভ ফল লাভ করতে হলে বৃহস্পতিবার দক্ষিণাবর্তী শঙ্খে জাফরানের তিলক লাগিয়ে অবশ্যই পূজা করুন। এমন করলে শ্রী বিষ্ণুর আশীর্বাদ লাভ করা যায়। শুক্রের অশুভ প্রভাব দূর করার জন্য শঙ্খকে সাদা কাপড়ে জড়িয়ে ঠাকুর ঘরে রেখে দিন। ধনধান্য এবং আর্থিক সমৃদ্ধি লাভের জন্য শঙ্খর মধ্যে চাল ভরে লাল কাপড়ের রঙে জড়িয়ে নিন। উত্তর দিকে দরজা খোলা যায় এমন লকারে অথবা টাকা রাখার স্থানে লাল কাপড় জড়ানো শঙ্খটি রেখে দিন। আপনারা যদি এই নিয়মগুলো একটু হলেও মানতে পারেন বন্ধুরা, তাহলে দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার সকল সমস্যা দূর হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায়। পরবর্তী যে নিয়মটির কথা বলবো সেটি হলো তুলসী পুজো। কার্তিক মাসের মতো অগ্রহায়ণ মাসেও তুলসী পুজো করা বেশ শুভ। রোজ সকালে তুলসী গাছের গোড়ায় জল দেবেন এবং রোজ বিকেলে তুলসী গাছের গোড়ায় ঘিয়ের প্রদীপ অর্পণ করবেন। তুলসী দেবীর পরিক্রমা করবেন, তুলসী দেবীর আরাধনা করবেন। তুলসী যেহেতু শ্রীকৃষ্ণের অতি প্রিয়, তাই তুলসী দেবী যদি সন্তুষ্ট হন আপনার প্রতি, তাহলে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণও সন্তুষ্ট হবেন আপনার প্রতি। এর ফলে শ্রীকৃষ্ণের আশীর্বাদ কিন্তু লাভ করতে পারবেন। তার কৃপায় আপনাদের সকলের ভাগ্য দোষও কিন্তু দূর হয়ে যাবে। পরবর্তী যে ক্রিয়াটি বা নিয়মটির কথা বলবো সেটি হলো গীতা পাঠ। পবিত্র গীতা, যাহা স্বয়ং ভগবানের শ্রী পদ্মনাভ ভগবান শ্রীকৃষ্ণের মুখপদ্ম থেকে বিনিসৃত হয়েছে। ভগবানের মুখ নিঃসৃত বাণী শ্রীমদ্ভগবদ্ গীতা, যা ভগবান থেকে অভিন্ন। ভগবান, ভগবানের বাক্য, ভগবানের রূপ, ভগবানের গুণ, ভগবানের লীলা সবকিছুই ভগবান থেকে অভিন্ন। তো সেই কারণে শ্রীমদ্ভগবদ্ গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন, কারণ শ্রীমদ্ ভগবদ্ গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী। আপনারা বাড়িতে ধূপ, দীপ, পুষ্প প্রভৃতি দিয়ে শ্রীমদ্ ভগবদ্ গীতার আরতি অবশ্যই করবেন। আপনি গীতায় একজোড়া তুলসী পত্র দিতে পারেন বা আরো বেশি সংখ্যকও দিতে পারেন, কারণ শ্রীমদ্ ভগবদ্ গীতা ভগবান থেকে অভিন্ন। কেউ চাইলে তুলসী মালার পাতা বানিয়েও শ্রীমদ্ ভগবদ্ গীতায় অর্পণ করতে পারেন বা ভগবানকেও অর্পণ করতে পারেন। বন্ধুরা, এই পবিত্র অগ্রহায়ণ মাসে গীতা পাঠের কিন্তু অনেক মাহাত্ম্য রয়েছে। গীতা সংগ্রহেরও মাহাত্ম্য রয়েছে এবং গীতা দানেরও মাহাত্ম্য রয়েছে। অগ্রহায়ণ মাসে গীতা পাঠ করা বেশ শুভ। নিয়মিত গীতা পাঠ করলে মনে শান্তি থাকবে এবং মন থেকে ভয় দূর হবে। আপনাদের জীবনে কোনো না কোনো কাজে ভয় থাকতে পারে বা কোনো প্রকার শোকও থাকতে পারে, কোনো চিন্তাও থাকতে পারে, কিন্তু যে ব্যক্তি প্রতিদিন শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যয়ন করেন এবং শ্রীমদ্ ভাগবত গীতাকে তার জীবনে প্রয়োগ করেন, নিজের জীবনে ধারণ করেন, তিনি সকল প্রকার ভয়, শোক, মোহ প্রভৃতি থেকে মুক্ত হতে পারেন। তো সেই সকল কারণে আপনারা প্রতিদিন শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ পাঠ করবেন এবং চেষ্টা করবেন তাৎপর্য সহকারে সুন্দরভাবে অধ্যয়ন করার। আপনার যদি সময় কম থাকে কিংবা আপনি যদি খুব ব্যস্ত থেকে থাকেন, তবুও
চেষ্টা করবেন প্রতিদিন কমপক্ষে শ্রীমদ্ ভগবদ গীতার একটি শ্লোক পাঠ করবার, একটি শ্লোক অনুবাদ এবং তাৎপর্য সহকারে অধ্যয়ন করবার। ধীরে ধীরে আপনার সকল ভয় দুঃখ কষ্ট দূর করবেন শ্রীহরি। গীতাদানের মাহাত্ম্য সম্পর্কে শাস্ত্রে বিশেষভাবে উল্লেখ রয়েছে যে কেউ যদি শ্রীমদ্ভগবদ গীতা 100 খানা অর্থাৎ 100টি শ্রীমদ্ভগবদ গীতা দান করেন তাহলে তিনি পুনরাবৃত্তি দুর্লভ ব্রহ্মধামে গমন করতে পারেন, যেখানে গেলে আর এই জগতে ফিরে আসতে হয় না। শ্রীমদ্ভগবদ গীতায় উল্লেখ রয়েছে যদি আপনি বৈকুণ্ঠ ধামে গমন করেন, আপনি যদি গোলক বৃন্দাবনে ফিরে যান তাহলে কিন্তু আপনাকে আর এই জগতে ফিরে আসতে হবে না, আর পুনরাবৃত্তিও হবে না। আর যদি কেউ 100টি শ্রীমদ্ভগবদ গীতা দান করেন এবং নিজের জীবনে প্রয়োগ করেন, ভগবানের নির্দেশনাবলী আপনারা জীবনে যথাযথভাবে পালন করেন, তাহলে আপনি যেখানে গমন করতে পারেন তাহলে আপনি সেখানে গমন করতে পারবেন, বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবেন। যারা অন্যকে গীতা দান করেন সেই সম্পর্কে আরো অনেক মাহাত্ম্য উল্লেখ রয়েছে যে তারা ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করতে পারেন এবং তারা সপ্তকল্পকাল বিষ্ণু সদনে ভগবান বিষ্ণুর সহিত আনন্দে বাস করতে পারেন। আর এই সপ্তকল্পকাল মানে হচ্ছে 3024 কোটি বছর। 3024 কোটি বছর আপনারা বৈকুণ্ঠ ধামে বাস করতে পারেন আনন্দ সহকারে, ভগবান বিষ্ণুর সহিত আপনারা বাস করতে পারবেন। গীতাদানের মাহাত্ম্য প্রসঙ্গে আরো উল্লেখ রয়েছে যে যদি কেউ পণ্ডিত ব্রাহ্মণকে সুবর্ণ সংযুক্ত গীতা দান করেন, অর্থাৎ অল্প স্বর্ণ সহিত শ্রীমদ্ভগবদ গীতা যদি কেউ পণ্ডিত ব্রাহ্মণকে শুদ্ধ ব্রাহ্মণকে দান করেন তাহলে তাকে আর কখনোই পুনর্জন্ম গ্রহণ করতে হয় না, তার আর কখনোই জন্ম হয় না। তো যাদের পক্ষে সম্ভব আপনারা কোনো মন্দিরে গিয়ে বা যে কোনো ব্রাহ্মণকে দান করতে পারেন, কোনো বৈষ্ণবকেও দান করতে পারেন, বা আপনি যে কাউকেই দান করতে পারেন, আপনার আত্মীয় স্বজন বা আপনার বন্ধু বান্ধব, চাইলে যে কোনো ছাত্রছাত্রীকেও দান করতে পারেন আপনি। বা যাদের হয়তো শ্রীমদ্ভগবদ গীতা সংগ্রহ করার সামর্থ্য নেই বা যারা মন্দিরে যেতে পারছে না, অনেক দূরে রয়েছে মন্দির থেকে, আপনি চাইলে তাদের মধ্যেও গীতা দান করতে পারেন। শ্রীমদ্ভগবদ গীতা পাঠের মাহাত্ম্য প্রসঙ্গে উল্লেখ রয়েছে যিনি প্রতিদিন যত্ন সহকারে শ্রীমদ্ভগবদ গীতা পাঠ করেন, নিজে শ্রবণ করেন এবং অন্যদের সম্মুখে কীর্তন করেন বা অন্যদের শ্রবণ করান, তিনি ভগবানকে সন্তুষ্ট করে পরম পদ বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। তো সেই কারণেই আপনারা প্রতিদিন শ্রীমদ্ভগবদ গীতা অধ্যয়ন করবেন এবং অন্যদেরকেও দান করতে পারবেন। শ্রীমদ্ভগবদ গীতার জ্ঞান আপনি অন্যদের মাঝে শ্রবণ করাতে পারেন, তাদেরকে আপনি অনুপ্রাণিত করতে পারেন, তাহলে আপনি ভগবানকে খুব সহজেই সন্তুষ্ট করতে পারবেন। শ্রীমদ্ভগবদ গীতা পাঠের, শ্রীমদ্ভগবদ গীতা দানের অসংখ্য মাহাত্ম্য রয়েছে বন্ধুরা। তো যারা মালা জপ, হরিনাম জপ এখনো শুরু করেননি বা প্রতিদিন শ্রীমদ্ভগবদ গীতা পাঠের সংকল্প গ্রহণ করেননি বা গীতা প্রতিদিন পাঠ করেন না, তারা এই মাস থেকে শুরু করে দিন এই কাজগুলো। ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হবেন আপনার উপর। শ্রীহরির কৃপায় আপনার সকল ভাগ্যদোষ ধীরে ধীরে কেটে যাবে। পরবর্তী যে নিয়মটির কথা বলবো সেটি হলো মন্ত্র সাধনা। অগ্রহায়ণ মাসে প্রতিদিন শ্রীকৃষ্ণের পূজা করার সময় এই মন্ত্র অবশ্যই জপ করবেন। মন্ত্রটি হলো ওম নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রটি প্রতিদিন পুজোর সময় জপ করলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অতি দ্রুতই লাভ করতে পারবেন এবং তিনি আপনাদের প্রতি প্রসন্ন হবেন। সন্তান সম্পৃক্ত সব সমস্যা দূর করতে অগ্রহায়ণ মাসে প্রতিদিন 108 বার করে জপ করুন ক্লিম কৃষ্ণায় নমঃ। বন্ধুরা, এরপরের নিয়মটি হলো ব্রাহ্মণদের অন্নদান। যে ব্যক্তি অগ্রহায়ণ মাসে তার নিজের সামর্থ্য অনুযায়ী ব্রাহ্মণকে অন্নদান করেন বা ব্রাহ্মণকে ভোজন করান, সে রোগ ও পাপ মুক্ত থাকে। তিনি সকল প্রকার কল্যাণকর উপায়ে পরিপূর্ণ এবং সকল প্রকার ঔষধে পরিপূর্ণ। অগ্রহায়ণ মাসে উপবাস করলে মানুষ দ্বিতীয় জন্মেও রোগমুক্ত ও শক্তিশালী হয়, আর চাষাবাদের সুবিধা মেলে এবং তিনি প্রচুর অর্থ ও শস্যের অধিকারী হন। যিনি দিনে একবার আহার করে সমগ্র অগ্রহায়ণ মাস পার করেন এবং ভক্তি সহকারে ব্রাহ্মণদের অন্ন পরিবেশন করেন, তিনি রোগ ও পাপ মুক্ত হন এবং ভগবানের আশীর্বাদে তিনি থাকেন
ভাগ্যদোষ মুক্ত। এর পরবর্তী নিয়মটি হলো রৌপ্যদান বা রূপাদান। শিবপুরাণ অনুসারে অগ্রহায়ণ মাসে রৌপ্যদান অধিক শুভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পায়। এর পাশাপাশি ভগবানের কৃপায় ভাগ্যদোষও কেটে যায়। কিন্তু এই রৌপ্য বা রূপাদানের চেয়ে এই অগ্রহায়ণ মাসে খাদ্যদান হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। অর্থাৎ যারা এই মার্গশীর্ষ মাসে অন্নদান করেন তারাই সকল কাঙ্ক্ষিত ফল লাভ করে থাকেন। যে ব্যক্তি অগ্রহায়ণ মাসে অন্নদান করে তার সমস্ত পাপ বিনষ্ট হয়, এমনকি পাশাপাশিও সকল ভাগ্যদোষও কেটে যায়। বন্ধুরা, আজ ভিডিওটি এখানেই শেষ করছি, কিন্তু শেষ করার আগে আরো একবার আপনাদের বলছি যে আপনারা অবশ্যই উপরোক্ত এই নিয়মগুলো বা এই কার্যগুলো এই পবিত্র অগ্রহায়ণ মাসে অবশ্যই করবেন। এতে করে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা তো লাভ করবেনই এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনাদের সকল ভাগ্যদোষও বিনষ্ট হবে। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সকলকে জানাই অশেষ ধন্যবাদ আমাদের সাথেই থাকার জন্য। আমাদের এই আজকের আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ। আর যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তাদের অনুরোধ করব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য। সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। এতে করে যখনই আমরা এরকম তথ্যমূলক ভিডিও পোস্ট করব তা সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আশা করছি আমাদের আজকের ভিডিওটি আপনাদের অবশ্যই একটু হলেও ভালো লেগেছে। আপনারা একটু হলেও সমৃদ্ধ হয়েছেন এবং উপকৃত হয়েছেন। যদি একটুও সমৃদ্ধ উপকৃত হয়ে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই আপনাদের মতামত আমাদের জানাবেন, কেননা আপনাদের মূল্যবান মতামত আমাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। এতে করে আমরা আমাদের কাজে অনুপ্রাণিত হই। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।